আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের এই সংখ্যা পদ্ধতি থেকে এবং লজিক গেট থেকে যেসব এমসিকিউ সমাধান করা যায় সেগুলো করব। তো প্রথমে আমি এখানে কিছু তোমাদেরকে ট্রিক্স বলবো, ক্যালকুলেটর সিস্টেমগুলো যে আগে হ্যাক্সটা দেখাই দিয়েছিলাম ওই অনুযায়ী কথাগুলো বলবো। তোমরা একটু যারা দ্বিতীয় অধ্যায়ের লেকচারটা করছিলে ওরা কিন্তু খুব ভালো করে এগুলো মনে রাখতে পারবা। আর ক্যালকুলেটর বিষয়গুলো বলে দিব যেন শর্টকাটে তুমি সব বিষয়গুলো সমাধান করে ফেলতে পারো। আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব। তো প্রথমে এইখান থেকে এখানে উপরে যেগুলো আছে এগুলা মোটামুটি থিওরি, এগুলো লাগবে না, এগুলো তোমরা পড়ে নিলে পারবা। এখানে যা আছে এখান থেকে শুরু করি। ডাবল লাইফের পূর্বের সংখ্যাটা কত? আচ্ছা, পূর্বের সংখ্যা মানে কি? পূর্বের সংখ্যা মানে করো আমি তোমাকে বললাম 100, 100 এর পূর্বের সংখ্যা মানে কি? পূর্বের মানে আগের সংখ্যা। তার মানে 100 এর আগের সংখ্যা কত? 99। কেমনে করছো? এক বিয়োগ করে করছো, ঠিক না? তুমি এটা এক বিয়োগ করে করছো না? সেম ভাবে এটা তো আমরা ডেসিমাল কথাবার্তা বলছি আমাদের নিজেদের বাস্তব জীবন সিস্টেমে, কিন্তু এটা তো দিয়ে দিছে তোমাকে হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল দিচ্ছে না। তার মানে তুমি তোমার ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাবা, মোডে নিয়ে গিয়ে ডাবল এফ তুলবা, ডাবল এফ তুলে বিয়োগ এক করবা, তো উত্তর একটা আসবে। উত্তর কোনটা হবে? এখানে কি বলতেছে? এটা হবে, এটাই হবে, দেখবা এটা ক্যালকুলেটর উঠবে। এখন এটা যদি তুমি হাতে করতে চাও তাহলে এফ এফ এটা থেকে এক বিয়োগ করবা, ঠিক আছে? তো এফ এফ এর মান কত? এফ এর মান 15, পর এফটার মানও 15, বিয়োগ এক, এক বিয়োগ করবা, উত্তর যেটা আসে সেটা লিখে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মাধ্যমে বিয়োগ করলে হবে। পূর্বের সংখ্যা বললে আমরা এক বিয়োগ করবো, এটা একটু তোমাদের খাতায় লিখে রাখো কোনখানে দিয়ে কোথাও, যে পূর্বের সংখ্যা বললে আমরা সবসময় এক বিয়োগ করবো। পূর্বের সংখ্যা করলে কি করবো? এক বিয়োগ করবো। এরপর দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছে যে 5d15। এখন দেখো এখানে বলছে ধারাটার পরবর্তী সংখ্যা কত। এখন তুমি দেখতেছো প্রথমে 5, ঠিক না? এরপর ডি, ডি দেখে বুঝছো যে এটা হেক্সাডেসিমাল সিস্টেম, তার মানে ডি এর মান কত? 13 না? ডি এর মান কত? সি এর মান 12, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13 না? 13, 13 পরে কত দিছে? 15, ঠিক আছে? 15। এবার এখানে এই 15 দিয়ে সবাই কনফিউজড হয়ে যায়, আসলে এটা 15টা কোত্থেকে আসছে। সবাই মনে করো 13, 14, 15 পাবে না। 5, 5 থেকে 13, তাহলে এখানে পার্থক্য কত দেখো তো? 5 আর 13 মধ্যে পার্থক্য কত? 13 থেকে 5 গেলে কত? 8 না? 8 আর 13 থেকে 15 পার্থক্য কত? অনেকে বলবে 2, আসলে 2 না। কেন? দেখো এখানে 5 হয়েছে, হেক্সাডেসিমাল সংখ্যাগুলো কীরকম? 1 2 3, এভাবে 0 থেকে 1 2 3 4 5 আসলো, 5-এর পরে 6 7 8 9 10 আসলো, 10-এর পরে 10 আসলে সেটা কি? এ, এরপরে বি, এরপরে সি, এরপরে ডি, এরপরে ই, এরপরে এফ, ঠিক না? এরপরে এফ, এফ এর পরে কি? এফ এর পরে কি বলো? এফ এর পরে সংখ্যা সব শেষ, সংখ্যা সব শেষ এগুলো এবার 10 থেকে শুরু হবে। 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 13, 13-এর পরে 14, 14-এর পরে 15, এইভাবে না? তার মানে দেখো তুমি যখন 5 পাইছো, 5-এর পরে কোথায় গেছো? এই ডিতে, ডি না? ডি মানে কত? পার্থক্য কত? 8, 8-এর পরে দেখো এই যে 15, 15 আসতে পার্থক্য কত লাগতেছে দেখো? ডি এর পরে ই আসবে, এফ আসবে, তারপরে 10 আসবে, তারপরে 11 আসবে, 12 আসবে, 13 আসবে, 14 আসবে, 15 আসবে, মানে এই যে এই ডি এসছে না? ডি এর পরে পার্থক্য দেখো, ই 1 2 3 4 5 6 7 8, দেখছো? টোটাল 8টার পার্থক্য হয়ে যাচ্ছে না? 8 যখন পার্থক্য হয়ে যাচ্ছে তার মানে বলতেছে এটা 8 8 করে বাড়তেছে। তাহলে তুমি ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাবা, মোডে নিয়ে গিয়ে 1 আর 5 তুলবা, 1 5 মানে 15 উঠবে, এই 15 আবার এফ না, 1 5 15 তুলবা, তোলার পরে সেটার সাথে কত যোগ করে দিবা? 8 যোগ করে দিবা। 8 যোগ করে দিলে তোমার উত্তর হয়ে যাবে। কত হচ্ছে উত্তর এখানে দেখাচ্ছে এটা। ওকে, বুঝছো? এভাবে তোমরা এটা সমাধান করতে পারবা, ঠিক আছে? দেখা যাচ্ছে তো না? ওকে, নাইস। আমরা এরপরটাতে যাই। এরপরটাতে তো হেক্সাডেসিমাল মোডে নিয়ে গিয়ে করে দিলে যাবে, ঠিক আছে? এফ এ এর পরের সংখ্যাটা কত দেখো? পরের সংখ্যা, পূর্বের সংখ্যা মানে যদি এক বিয়োগ করতে হয় তাহলে পরের সংখ্যাতে কি করতে হবে? এক যোগ করতে হবে অবশ্যই, সেটাই ক্যালকুলেটর হেক্সাডেসিমাল মোডে নিয়ে গিয়ে এফ এ করে সেখান থেকে কি করে দিবা। আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু ওই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা অলরেডি আছে, এখনো তোমরা যারা ওইটা মিস করছো ওইটা দেখো, নাহলে ওগুলো বুঝবে না। আমি কিন্তু এখন তোমাকে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাচ্ছি না, যেহেতু এটা আমি আগে শিখে ফেলছি তোমাদেরকে। এরপরে বলতেছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? নন পজিশনাল সংখ্যা কোনগুলো? নন পজিশনাল সংখ্যা হচ্ছে যে এই মানে আমরা পজিশনাল কোনগুলো? যেগুলো হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলোকে বলে পজিশনাল। এগুলোর বাইরে যেগুলো ওগুলো নন পজিশনাল। যেমন এখানে দেখো এটা একটা কি সংখ্যা দিছে? রোমান সংখ্যা দিছে না? আমরা রোমান সংখ্যা 1 2 3 4 5 এভাবে লিখি না এটাকে, এই জন্য এটা হচ্ছে কি রোমান সংখ্যাটা, এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে আসছে, এই সরি রোমান সংখ্যা থেকে আসছে। বাকিগুলো কিন্তু দেখো বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল এভাবে দিছে না, এই জন্য। এরপরে অক্টালের বেস কত? তোমরা সবাই জানো অক্টালের বেস কত? 8 না? হ্যাঁ, অক্টালের বেস 8, সবাই জানো। 17 এর এর পরের সংখ্যা কি দেখো? এটা অক্টাল লিখছে না? তার মানে তোমার ক্যালকুলেটরকে অক্টাল মোডে নিয়ে গিয়ে পরের সংখ্যা মানে কি 17-এর সাথে এক যোগ করে দেবে, অক্টাল মোডে আগে নিয়ে যাবে। এটা ডেসিমাল 10 হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা কত? 10 হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা কত? 10, 10-এর পূর্বের সংখ্যা কত? এফ না? এই যে এখানে দেখো 10, 10-এর আগেরটা কি এফ না? কিভাবে আসছে? হ্যাঁ, হেক্সাডেসিমালে
ক্যালকুলেটর হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাওয়া, মোডে নিয়ে গিয়ে 10 থেকে কি করবা 1 বিয়োগ করবা, তার মানে পূর্বের সংখ্যা চলে আসবে, বুঝছো? এরপর এইটা একটু জটিল আসছে যে ডিজিটাল সিগন্যাল থেকে চলে আসছে। এগুলোর ক্ষেত্রে তোমাকে একটু শর্টকাটে বলি, এটার অনেক বিস্তারিত কথা আছে। এগুলো মনে রাখবা যে নিচে যদি হয়, এখানে দুইটা ধাপ আছে, এটা হচ্ছে 1 এর ধাপ, এটা হচ্ছে 0 এর ধাপ, ঠিক আছে? সিগন্যালগুলো যদি এভাবে নিচের দিকে যায় তাহলে 0, এরপর উপরে আসলে 1, আবার নিচে গেলে 0। কিন্তু যদি একটা ডট চলে আসে সেখানে দুইটা কাজ করবে, যেমন একটা ডটের কারণে এখানে একটা 0 দুইটা 0 হবে, একটা ডট দিলে কি হবে দুইটা 0। এখন উপরে যদি একটা এরকম ডট দেয় তাহলে দুইটা 1 সেখানে, ঠিক আছে? কিন্তু এটার জন্য একটা 0, আবার এখানে যে 1, আবার এখানে আসছে 0 0, ঠিক আছে? দেখো উত্তর কোনটা দিছে, উত্তর দিছে ঘ নম্বর। কিভাবে ঘ নম্বর? যেমন তোমাকে এখানে বলেই দিছে যে এটা হচ্ছে প্রথমে 0, দেখো এই যে 0, ঠিক আছে? এটা আমি কাটে দিলাম। এরপরে এটা উপরে গেছে তাহলে এটা 1, ঠিক না? 1, এরপরে এখানে এখানে ডট আছে তার মানে দুইটা 0 হবে, এই যে দেখো দুইটা 0, ঠিক আছে? তারপরে আবার উপরে গেছে ডট আছে তার মানে দুইটা 1, এই যে দেখো দুইটা 1, ঠিক আছে? একসাথে দুইটা 1 কে কাটে দিলাম। এরপর আবার নিচে নামছে মানে কি একটা 0, এই যে একটা 0, এরপর আবার উপরে উঠছে মানে কি একটা 1, ঠিক না? আবার নিচে নামছে মানে একটা 0, তাহলে এটাই আমাদের উত্তর। এগুলো মনে রাখবা যে কি উপরে নিচে সিস্টেম আকারে, বিট আকারে, এটা ডিজিটাল ওয়েব বা ডিজিটাল সিগন্যাল এগুলো থেকে আসে, এটা একটা টপিকের নামটা আর কি। এরপর আসো EFF, এর ফরের সংখ্যা কত? তাহলে ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে গিয়ে এক যোগ করে দিবে, এটা পারবা। এরপরে এর অনুক্রমটির ফরের সংখ্যাটা কত? দেখো 4 8 C, ঠিক আছে না? দেখো সি মানে কত 12, তো 4 8 সি, সি মানে কত 12, তাহলে 12-এর সাথে কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে অবশ্যই। ক্যালকুলেটরে তুমি আগে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাবা, নিয়ে গিয়ে সি তুলবা, ওখানে আবার 12 তুলিও না, কি তুলবা? সি তুলবা। হেক্সাডেসিমাল মোডে নিয়ে গেলে অবশ্যই সি উঠবে ওখানে, ঠিক আছে? সি উঠার পর ওটার সাথে কত যোগ করবা? 4 যোগ করবা। কেন? এগুলা কত করে পার্থক্য, দেখো 4 আর 8 এর মধ্যে 4 পার্থক্য, 8 আর 4 12 এর মধ্যে 4 পার্থক্য, 4 4 করে পারতেছে না? এই জন্য সি এর সাথে কত যোগ করে দিবা? 4 যোগ করে দিবা। তার উত্তর কোনটা হবে? এই যে দেখো সি এখানে না, সি এর সাথে 4 যোগ করলে 1 2 3 4, উত্তর হবে 10, ঠিক না? এখানে আছে 10, দেখো এই যে 10 আছে, দেখছো? এইভাবে। এরপরে কোন সংখ্যাটি সবচেয়ে বড়, এখানে বলতেছে কোন সংখ্যাটা সব থেকে বড়। এখন এটা তো আমরা বুঝবো না। এখানে দেখো 1000 বাইনারি, এই বাইনারিটাকে তুমি ক্যালকুলেটরে নিয়ে দশমিকে নিয়ে যাবা, দশমিকে নিয়ে কত হচ্ছে দেখবা, ঠিক আছে? এটা দশমিকে নিয়ে গেলে কত হবে? 8421 দিয়ে চিন্তা করো, খালি 8 আছে 421 নাই, 8421 তোমাদের শিখেছি না? 8 আছে 421 নাই, তার মানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 হচ্ছে না? এটা দেখো 11 অক্টাল, 11 অক্টাল মানে কত? 11 মানে কত? এই অক্টালে 11 মানে হচ্ছে যে তোমার ডেসিমেলে কত চিন্তা করতে গেলে এই এই কত হবে? 9 হবে না? 9 হবে কিভাবে? দেখো 0 থেকে যাইতে যাতে 7 গেল, 7-এর পরে তার কেউ নাই, তখন সেটা 10 হয়ে যাবে, 10-এর পরে 11। তাহলে তুমি যদি এভাবে চিন্তা করো 1 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত 7টা সংখ্যা, এরপরে 8টা সংখ্যা, মানে এটার মান তো 7, এরপর 8 নাম্বার এটা, 9 নাম্বার এটা, তার মানে এটা 9 হবে, ঠিক আছে না? ঠিক আছে না? এরপরে এখানে কত? 10, তাহলে এটা তো 10, আমরা ডেসিমেল আমরা দেখতেছি 7, হেক্সাডেসিমেলে 7 মানে সব এমনি, এই অক্টালেও 7, এটা ডেসিমেল এটা 7, তার মানে এটা উত্তর যে 10 আমরা বুঝতেছি। এবার তুমি না বুঝলে তুমি এটা ক্যালকুলেটরে আস্তে 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 সবগুলোকে মুড চেঞ্জ করে করে ক্যালকুলেটরে 100 এমএস এর ক্যালকুলেটর বলেই হবে। এর থেকে বেশি হলে হবে, আর এর থেকে কম হলে হয় না। 80 এমএস এর ক্যালকুলেটরে করা যায় না, সবাই অন্তত 100 এমএস এর ক্যালকুলেটর সাথে রাখবা। এরপরে পয়েন্ট না, শুধু 3 2 1 সংখ্যাটি হতে পারে। দেখো 3 2 1 সংখ্যাটা কি হতে পারে? অক্টাল হতে পারে না? অক্টালে 0 থেকে 7 পর্যন্ত সব সংখ্যা থাকে, তাহলে এটা অক্টাল হতে পারে। ডেসিমেল হতে পারে না? 0 থেকে 9 পর্যন্ত সব সংখ্যা, এই জন্য ডেসিমেল হবে। হেক্সাডেসিমেলে 0 থেকে f পর্যন্ত না, তার মানে সকল সংখ্যা এটা হতে পারে, জন্য এটা সবগুলো হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা সংখ্যা পদ্ধতিগুলো মোটামুটি একটু স্কিপ করে করে যাই, তাহলে এটা উত্তর 1 2 3 গেল। এরপরে বলতেছে যে 8 ভিত্তিক সংখ্যা হলো, 8 ভিত্তিক সংখ্যা কোনটা বলতো? 0 আর 7 না? 8 হবে। অক্টালে কি 8 আছে? অক্টালে তো 0 থেকে 7 পর্যন্ত আছে না, এই জন্য 1 ও 2 হবে এটার উত্তর। এরপরে এর সমতুল্য অক্টাল মান কত? এই যে এটাকে অক্টাল নিয়ে যেতে হবে, কিন্তু এটা দশমিক আছে না, তাহলে এটা চাইলে তুমি ক্যালকুলেটর করতে পারবে না। আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর শর্টকাট নিয়মের যে 3 নম্বর রুলসটা পড়ছিলাম ওইটাতেই হবে, 4 to 1 দিয়ে না, 4 to 1 এর মাধ্যমে এটাকে তুমি কোথায় নিয়ে যেতে পারবা? এর অক্টালে নিয়ে চলে যেতে পারবা, ঠিক আছে? এরপরে এর সমতুল্য দশমিক মান কোনটা? যেহেতু এটাতে দশমিক বলা দেয় নাই, তার মানে এটাকে তুমি ডেসিমেলে, দশমিক মানে কি ডেসিমেলে নিয়ে যেতে হবে। সো ডেসিমেলে নিয়ে যেতে চাইলে তুমি ক্যালকুলেটরে এটা তুলবা, বাইনারি মোডে করবা প্রথমে, বাইনারি মোডে করে এটা তুলবা, তুলে ইকুয়াল দিবা, ইকুয়াল টিপলে এই সংখ্যাটা আবার দেখাবে তোমাকে, তখন তুমি ডেসিমেল করে দিবা। ক্যালকুলেটরের মোডটাকে ডেসিমেল করে দিলে অটোমেটিক তোমার সংখ্যাটা উঠবে কত? 23। আবার অথবা তুমি এটা 8421 দিয়ে চিন্তা করতে পারো। দেখো 8421 আর একটা 16, 16, 16-এর পরে 8 নয়, 8-এর পরে কত আছে? 4 আছে, 16 4-এ কত? 20, 20 আর 2 কত? 22, 22 2 কত? 22 একে কত? 22 একে কত? 23, ঠিক আছে না? যারা 8421 সিস্টেমে সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো ভালো করে দেখছো তারা বুঝবে যে
যদি ওগুলা কেউ ভালো করে মনে রাখতে না পারো তাহলে এগুলো এখন তোমরা বুঝবে না। আমি কিন্তু একসাথে সমাধান করার জন্য বলে বলে চলে যাচ্ছি একটা। এরপর এটা সমতুল্য বাইনারি কত, এটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা একদম 4 নাম্বার নিয়ম যেটা পড়ছিলাম ওইটা 8421 এর নিয়মটা। তারপরে দুইটি সংখ্যার পার্থক্য এত বলে দিছে, দুইটি সংখ্যার পার্থক্য এত, প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যাটা কত, ঠিক না? প্রথম সংখ্যাটা এত হলে দ্বিতীয় সংখ্যাটা কত। দেখো আমি তোমাকে বললাম যে দুইটা সংখ্যার পার্থক্য 2, দুইটা সংখ্যার পার্থক্য কত 2, প্রথম সংখ্যাটা 5 তাহলে পরের সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা 5 তাহলে পরের সংখ্যাটা কত, তুমি অবশ্যই বলে দিবে 3। কেমনে বের করছো, 5 থেকে কেমনে বের করছো, 5 থেকে 2 বিয়োগ দিছো আর 3 পাইছো, তার মানে বিয়োগ করে বের করছো না। সেম এটাকে তুমি বিয়োগ করে করবা, কিন্তু এখানে তো পেঁচাই দিছে। কিভাবে পেঁচাই দিছে দেখো, এখানে পেঁচানোর ক্ষেত্রে বলছে যে তোমাকে কোথায়, এটা একটা হেক্সাডেসিমালে দিছে না, আবার এটাকে ডেসিমেলে দিছে। তো তুমি ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে গিয়ে এটাকে আগে ডেসিমেল নিয়ে আসবা। 1f সমান কত হয় দেখবা, ঠিক আছে? 1f সমান কত হয় দেখবা না, দেখার পরে এই যে এই 58 থেকে এটাকে বিয়োগ করে দিবা। পার্থক্য যত হয় পার্থক্যটাকে 58 থেকে বিয়োগ করে দিলে যা হবে, হ্যাঁ, একটা উত্তর তো বের হবে, এটা তো ডেসিমেলে বের হবে। ওই ডেসিমেলটাকে এবার বাইনারিতে নিয়ে যাবা। ডেসিমেলটা কোথায় নিয়ে যাবা, বাইনারিতে নিয়ে যাবা, কারণ সবগুলো উত্তর বাইনারিতে দাও না, তো দেখবে এই উত্তরটা হবে। এরপরে এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কোনটা, তাহলে এটা যেহেতু দশমিকওয়ালা, দশমিকওয়ালাগুলোকে ক্যালকুলেটরে করা যায় না, ক্যালকুলেটরে শুধু দশমিক ছাড়াগুলোকে করা যায়, এটা মনে রাখবা। ক্যালকুলেটর হলে দশমিক উঠবে না মোড চেঞ্জ করলে, ঠিক আছে? এই জন্য ওগুলো আমাদেরকে হাতে করতে হবে। 8421 দিয়ে করে ফেলবো এটা। তারপর 78-এর বিসিডি মান কত, 78 বিসিডি মানগুলো কেমনে বার করে, 8421 দিয়ে বের করবা। 78 8কে বার করার জন্য কত কত লাগবে, 8421 এ দেখো 8কে লাগবে, 421 কে লাগবে না, ঠিক না? 7কে বের করার জন্য কাকে কাকে লাগবে, শুধু 8কে লাগবে না, 4কেও লাগবে, 2কেও লাগবে, 1কে লাগবে। 4 2 6, 6 1 7, তার মানে 0 3টা 1, 1 4টা 0। এই যে কোনটা উত্তর বলতেছে 6, দেখো 0 3টা 1, তারপর 1 4টা 0, এই যে 1 4টা 0, এটাই উত্তর। এরপরে এ বলতেছে এটার এর মান হতে পারে কোনটা কোনটা, দেখো একটা হেক্সাডেসিমাল দিছে, একটা বাইনারি দিছে, একটা অক্টাল দিছে না, তিনটা তিন রকমের দিছে না। তো তিনটাকে তুমি কি বলে ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে এটা প্রথমে হেক্সাডেসিমাল অপশন দিছে না, তাহলে ক্যালকুলেটরকে প্রথমে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাবা। এই বাইনারি মোডে মানে এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলোকে তুমি আগে কোথায় নিয়ে যাবা, হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাবা, ঠিক আছে? এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাবা ক্যালকুলেটরের মাধ্যমে, আবার এটা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাবা। তো তিনটা হেক্সাডেসিমাল হয়ে গেলো না তখন, এবার তিনটাকে একটা একটা যোগ করবা, তুমি খাতায় কোথাও লিখে রাখবা আর কি। তিনটাকে হেক্সাডেসিমালে যোগ করবা, যোগ করার পর এটা হয়েছে কিনা দেখবা, যদি হয় তাহলে এটা উত্তর হবে। এবার যোগফল যেটা আসছে সেটাকে এবার বাইনারিতে নিয়ে যাবা, বাইনারি করে দেখবা, বাইনারি করে যদি দেখো এটা মিলছে তাহলে এটা উত্তর হবে। তারপরে সেটাকে আবার অক্টাল করবো, যদি এটা মিলে এটা উত্তর হয়েছে। এখন মিলতেছে কি বলতেছে এখানে, খ নম্বরে উত্তর এটা হচ্ছে না। তো তোমরা এটা করে দেখবা, করে দেখলে আশা করি পারবা, ঠিক আছে? প্রথমে ক্যালকুলেটরের মাধ্যমে সবাইকে সবাইকে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসবা। এটা হেক্সাডেসিমাল আছে, এটাকে হেক্সাডেসিমাল করে ফেলো, এটাকে হেক্সাডেসিমাল করে ফেলো, করে তোমার খাতার মধ্যে কোন আগানা দিয়ে কোথাও লিখে রাখো। লিখে রেখে এবার এই তিনজনকে তুলো ক্যালকুলেটরে, তুলে যোগ একটা হবে না, যোগফল যেটা হবে সেটাকে একবার অক্টালে হেক্সাডেসিমালে নিয়ে যা দেখবা মিলতেছে কিনা, তারপরে বাইনারিতে নিয়ে যা দেখবা মিলতেছে কিনা, অক্টালে নিয়ে যা দেখবা মিলতেছে কিনা। তো যদি দুইটা মিলে তাহলে উত্তর এই দুইটা, তিনটা মিলে উত্তর সবগুলো। এখন এখানে বলতেছে দুইটা মিলছে না, আমরা এখন করে দেখতে পারতেছি না আর কি, করে দেখতে তো অনেক টাইম লাগবে, ক্যালকুলেটর শুরু করতে হবে। এটা সমকক্ষ মান কোনটা, এটা সমকক্ষ মান কোনটা, ক্যালকুলেটরকে বাইনারিতে নিয়ে যাবা, বাইনারিতে নিয়ে গিয়ে এরপরে অক্টালে করে দেখবা, হেক্সাডেসিমাল করে দেখবা, তারপরে ডেসিমেল করে দেখবা, যদি তিনটা হয় তাহলে উত্তর তিনটাই হবে। করে দেখতে হবে এগুলো, হ্যাঁ। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাসের রোল কত, করিম উত্তর দিল 3D, ঠিক না? উদ্দীপক করিমের সংখ্যাটি দশমিক, তার মানে 3D কে ক্যালকুলেটর দিয়ে কি কোথায় নিয়ে যাওয়া, তোমার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে যাওয়া না, দশমিক সংখ্যায় বলছে না, এই জন্য ডেসিমেল নিয়ে গেলে কত হচ্ছে 21 61। উদ্দীপকে করিমের রোলের সাথে 5 10 5 ডেসিমেল যোগ করলে সংখ্যাটি কত হবে, করিমের রোল কত আছে, করিমের রোল আছে কত 3D, ঠিক না? 3Dর সাথে কত যোগ করবে, 5 যোগ করবে, ঠিক না? এখন 3D এর ইয়া মান কত বলছিল 61 না, ডেসিমাল মান, 61-র সাথে 5 যোগ করো, কত হবে 66 হবে না? এখন এটা 66 হবে, দেখো এটা তো এখানে আসেই, তার মানে তুমি অটোমেটিক বুঝে যাও, বুঝতেছো তোমরা? আমি কিন্তু একটু ফাস্ট বলতেছি কারণ এগুলো তোমাদের পড়ানো হয়েছে সংখ্যা পদ্ধতি, এখানে তেমন কিছু নেই। এখানে সব মোটামুটি সংখ্যা পদ্ধতি থেকে আসছে, দেখো এগুলো তোমরা পারবা, হ্যাঁ, এগুলো আমি আর বলে দিচ্ছি না, এগুলো মোটামুটি সংখ্যা পদ্ধতি থেকে আসছে। দেখো সবগুলো ক্যালকুলেটরের সিস্টেম জানলেই তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এখানে কম্পিউটার কোডের অংশগুলো আসছে, কম্পিউটার কোডের অংশগুলো তোমরা বইতে যদি ভালো করে রিডিং করবা, কম্পিউটার কোডের চ্যাপ্টার, ওটা থেকে এমসিকিউ আসে, কখন থেকেও প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে? ইউনিকোড কি, আস্কি কোড কি, বিসিডি কোড কি, এগুলো থেকে আসে। ইউনিকোড কয় বিটের, তারপরে আস্কি কোড কয় বিটের, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্নগুলো জিজ্ঞেস করে, বুঝছো? দেখো এই যে আস্কি আস্কি 8 এর মাধ্যমে কতটা নির্ণয় করা যায়, 2 এর পাওয়ার 56, আস্কি 8 হচ্ছে 2 এর পাওয়ার 8,
2^8 করলে কত হয় 256 হয়। এভাবে সবগুলো জিনিস তোমরা করে ফেলতে পারবা। 4 বিট বিশিষ্ট কোড কোনটা? বিসিটি কোড। একটু এখানে বিসিটি কোড নিয়ে তোমাকে একটা দেখাচ্ছিলাম 78 বের করে। দেখো এই যে 78কে আমি এখানে 4 বিট দিয়ে করছি, এখানে 4 বিট দিয়ে করছি, ঠিক না? 4 করে করতেছিলাম এগুলা। তাহলে এই কোডের অংশগুলো পড়ে নিবে, আশা করি পারবা। তো আমাদের এখান থেকে 50 টাইমস এইভাবে শেষ হলো। প্যারিটি কোড, প্যারিটি এটা পারবা? প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? প্যারিটি বিট হচ্ছে যে আস্কি কোড যখন থাকে, আস্কি কোড 8টা বিটের যখন কোড হয় এরকম, একদম লাস্টে যেটা থাকে এখানে 8 নম্বরে যেটা থাকে ওইটাকে প্যারিটি কোড বলে। তাহলে 8 নাম্বার এটা সহ মোট বিট কয়টা হচ্ছে? 8টা হচ্ছে না? এমনি এই আস্কির এখানে 7টা থাকে, এখানে একটা প্যারিটি বিট থাকে, মোট 8টা হচ্ছে না? তার মানে প্যারিটি বিট যুক্ত, এই প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। ওকে। -42 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো। হ্যাঁ, এটার জন্য কি কি লাগবে? কোথায় গেল? -42 বের করার জন্য প্রকৃত বাইনারি লাগবে না? আমরা ওই যে 2 এর পরিপূরক করছি না, প্রকৃত মান গঠন করতে হবে, এটার আগে প্রকৃত বাইনারি লাগবে। 1 এর পরিপূরক লাগবে, 2 এর পরিপূরক, কারণ মাইনাস চিহ্ন বার করতে হলে আমাদেরকে 2 এর পরিপূরক করতে হয়। তো 2 এর পরিপূরক করার আগে নিশ্চয়ই আগে 1 এর পরিপূরক না করে 2 এর পরিপূরক করতে পারি না। তার মানে এখানে সবাইকে লাগবে, এই জন্য উত্তর হচ্ছে কি ঘ নাম্বার। বুঝছো? আশা করি পারবা। এবার 31 ডেসিমেল সংখ্যাটি 2's কমপ্লিমেন্ট কত? 2's কমপ্লিমেন্ট করবা। 2's কমপ্লিমেন্টটা কিভাবে? এখানে যা আছে 31 প্রকৃত বাইনারি লিখবা, খাতার মধ্যে লিখবা, লিখার পরে এখানে তো 8 বিটে করে দিছে, সো এটা 8 বিট রেজিস্টার মান লিখবা। আমরা লেকচার 3 এ করছি এগুলো, ঠিক আছে? 8 বিট রেজিস্টার মান করবা, 8 বিট রেজিস্টার মান করে এরপর এখানে কি করবা? 8 বিট রেজিস্টার মান করে এটার সাথে এটাকে 1's কমপ্লিমেন্ট করবা। 1's কমপ্লিমেন্ট মানে উল্টে দেওয়া, উল্টে দিয়ে এরপর যোগ 1 করবা, 1 করলে এটা 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। উত্তরটা এখানে আসবে না, কত বলতেছে উত্তর এটা বলতে হবে। এরপরে 25-এর 1 এর পরিপূরক মান কোনটা? 1 এর পরিপূরক মানে কি? প্রথমে 25-এর প্রকৃত বাইনারি, 25-এর প্রকৃত বাইনারি পরে 25-এর 8 বিট রেজিস্টার মান, 8 বিট রেজিস্টার মানের পরে 1 এর পরিপূরক, শেষ। তোমাকে 1 এর পরিপূরক জিজ্ঞেস করছে না? এই যে 1 এর পরিপূরক জিজ্ঞেস করছে, 2 এর পরিপূরক কিন্তু জিজ্ঞেস করে না এখানে, সো 2 এর পরিপূরকে যাওয়ার কোনো দরকার নেই। বুঝছো? বুঝছো আশা করি। এরপরে পরটাতে আসো, ওগুলো আমরা সব করে দিব না, আমরা কয়েকটা বলে যাচ্ছি, তোমরা বাকিগুলো পারবা আশা করি। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? 2 এর পরিপূরক পদ্ধতিতে কি ব্যবহার করা? যোগ করে না? আমরা সবসময় বলছি না ক্যালকুলেটর বিয়োগ টিয়োগ বুঝে না, খালি যোগের মাধ্যমে সবকিছু করে ফেলে। এই জন্য দশমিক সংখ্যা 12 2's কমপ্লিমেন্ট আগের মতো, 5-এর 2 এর পরিপূরক আগের মতো, ঠিক আছে? 2 এর পরিপূরক বের করে করে দেখাবো এদেরকে ছোট করে কত হচ্ছে। তারপরে বুলিয়ান উপপাদ্য থেকে এখানে একটা আসছে, দেখো এবার একটু গেটের সিস্টেমগুলো আসবে। আচ্ছা, গেটের সিস্টেমগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা সংখ্যা পদ্ধতি যা যা আছে সব শেষ করলাম। আশা করছি তোমরা সবাই বুঝছো। এখান থেকে যেটা যেটা পারবা না সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে বা তোমাদের বই থেকে ছবি তুলে আমাকে পাঠাই দাও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সমাধান করার চেষ্টা করবো। আমাদের পেজও দিতে পারো অথবা আমাকে পার্সোনাল ইনবক্সে দিতে পারো। তো নেক্সট ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এমসিকিউগুলো সবগুলো ভালো করে সমাধান করো, এটাই বলার থাকলো। আল্লাহ হাফিজ।